মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি সত্যকে জেনেছেন সেদিন থেকে তার উপরে অত্যাচার শুরু হয়েছে। মক্কায় থাকা অবস্থায় তার উপরে অত্যাচার হওয়া শুরু করেছে। অত্যাচারের তাপমাত্রা অত্যাচারের মাত্রা যখন এতটাই বেশি হয়ে গিয়েছে, তার পক্ষে অসহনীয় হয়ে উঠেছে, তাকে তখন দেশ ছাড়তে হয়েছে। আমি বলছি তার হিজরতের কথা। দেশ ছাড়ার পর তিনি মদিনায় গিয়ে তার মতদর্শ সেখানে স্থাপিত করতে সক্ষম হন। সত্যের বিজয় হয়, কিন্তু এই সত্যের সব থেকে বড় বিজয় আসে মক্কা বিজয়ে। সেইবার মক্কাকে বিজয় করার জন্যে অনেক কম সংখ্যক জনশক্তি নিয়ে তিনি এগিয়েছিলেন মক্কার বিজয়ে, কিন্তু কোনো রক্তপাত ছাড়াই এই পৃথিবীতে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে তিনি করেছিলেন মক্কা বিজয়। জয় হয়েছিল ইসলামের, জয় হয়েছিল সত্যের। এখান থেকে আমরা বুঝতে পারি যে সত্যের জয় অবশ্যম্ভাবী। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমার কথা বলার বিষয় সত্যের জয় অবশ্যম্ভাবী। আমরা তো নিজেদের জীবনে কত রকমের কাজ করে থাকি, কোনোটা খারাপ কাজ করি, কোনোটা ভালো কাজ করি। এই ভালো কাজগুলোকে সত্যের সাথে তুলনা করা যায়। সত্যের সাথে এভাবে তুলনা করা যায় যে একজন যোগ্য প্রার্থী হিসেবে তারই মান সবচেয়ে বেশি হবে যে কিনা সবচেয়ে সত্যবাদী। যে কিনা সবচেয়ে সত্যবাদী তার নিজের কাছে সত্য হওয়াটাই, নিজের কাছে পরিশ্রমী হওয়াটাই, নিজের কাছে ঠিক কাজ করাটাই মুখ্য বিষয়। যে কোনো বিষয়ে পরিশ্রম করে সফলতা অর্জনের জন্যে। সত্য ও মিথ্যা এ দুটোর তফাৎ আমরা সকলেই বুঝি। মিথ্যাকে যখনও কেউ ভালো চোখে দেখে না, সেখানে সত্যকে সকলেই বড় মনে করে। এই জীবনে মিথ্যার উপরে ভর করে যারা নিজেদের জীবন গড়ে তুলেছে, তারা ভবিষ্যতে গিয়ে টের পাবে যে আমার পূর্ববর্তী জীবন পুরোটাই বৃথা। ঠিক যেমন একটি বিল্ডিংয়ের নিচতলা বা মূল ভিত্তি যদি খারাপ হয়, তার উপরে কখনোই বড় ইমারত করা সম্ভব না। ইমারত করলেও সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক সেরূপভাবেই যদি একজন মানুষ তার নিজের জীবন মিথ্যা দিয়ে শুরু করে, তাহলে তার জীবনে জয় আসাটা বেশ দূরে। হয়তোবা সে এই এই পৃথিবীর জীবনে জয় পেতে পারে, কিন্তু জয় পাওয়া সম্ভব না পরবর্তী জীবনে। উদাহরণস্বরূপ, আমাদের দেশে সবসময় দুর্নীতি চলে। দুর্নীতি করতে করতে মানুষে এখন লক্ষ লক্ষ টাকা পর্যন্ত মানুষের হক মেরে খায়। এই হক মারতে 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 যখন তারা একসময় গিয়ে ধরা খাবে এই মানুষদের কাছে, তখন তাদের আর মুখটি লুকানোরও জায়গা বেঁচে থাকবে না। এবং এই ইহকালে না হয় নিজেদের মিথ্যা দিয়ে দুর্নীতি করে তারা জয় পেলেও ভবিষ্যতে গিয়ে তারা আর জয় পাবে না। কী হবে তাদের মৃত্যুর পরে, সেটা তো তারাই ভালো জানে। এই সত্যের জয় অবশ্যম্ভাবী। যে কোনো বিষয় যে সত্যবাদী থাকে, যে নিজের প্রতি থাকে দৃঢ়, তারই হয় জয়। এবং সত্য ও মিথ্যা এ দুটোর মধ্যে একদিন না একদিন সত্যের জয় হয়। এটা আমরা ইতিহাসের বিভিন্ন উদাহরণের সাথেই জানি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব যে সকলে সত্যকে আশ্রয় নিতে, সত্যের কাছে আশ্রয় নিতে এবং মিথ্যাকে পরিহার করতে, এবং এরই মাধ্যমে জয়ের স্বাদ আস্বাদন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।